কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে একবার হলেও এইভাবে কাঁচা আমের ক্যান্ডি বানিয়ে খেয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে। একবার বানিয়ে 1 বছর পর্যন্ত রেখে খেতে পারবেন। এখানে নিয়েছি 1 কিলো কাঁচা আম। খোসাটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপরে কিন্তু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন, গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব জল। এবার আমি কেটে রাখা আমগুলো দিয়ে নাড়াচাড়া করে নেব। এবার আমি ঢেকে রাখবো 1 থেকে 1.5 মিনিট। বন্ধুরা, 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই কিন্তু আমগুলো হালকা সিদ্ধ হয়ে যাবে। খুব বেশি সিদ্ধ করার দরকার নেই, হালকা করে সিদ্ধ করে নিলেই কিন্তু হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমগুলো কিন্তু হালকা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে নামিয়ে নেব। তারপরে কিন্তু হালকা করে ঠান্ডা করে নিতে হবে। হালকা ঠান্ডা করে নিয়েছি। এবার আমি জল থেকে আমগুলো তুলে নেব। এবার দিয়ে দেব 300 গ্রাম চিনি। আমি এখানে চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি, তোমরা চাইলে কম করেও দিতে পারো। এবার আমি ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ঢেকে রাখবো 6 থেকে 7 ঘন্টা। 6 থেকে 7 ঘন্টা পরে আমি ফিরে এলাম। খুব সুন্দরভাবে কিন্তু চিনির রসটা আমের মধ্যে ঢুকে গেছে, আর কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। এবার আমি চিনির রস থেকে আমগুলো আলাদা করে নেব। আর এখানে নিয়েছি একটা থালার মধ্যে একটু সাদা তেল লাগিয়ে নিতে হবে। এবার আমি আমের টুকরোগুলো একে একে এইভাবে সাজিয়ে নেব। বন্ধুরা, 2 দিন পর্যন্ত কিন্তু খুব ভালো করে শুকিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু 1 বছর পর্যন্ত আপনারা ক্যান্ডিগুলো রেখে খেতে পারবেন। একদম কিন্তু খারাপ হবে না। 2 দিন পরে ফিরে এলাম। দেখুন বন্ধুরা, আমের ক্যান্ডিগুলো কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন, কালারটাও কিন্তু ভীষণ ভালো হয়েছে। এবার আমি একটা বাটিতে তুলে নেব। এবার দিয়ে দেব 50 গ্রাম চিনি। চিনিটা আগের থেকেই পিষে নিয়েছিলাম। এবার আমি খুব ভালো করে মেখে নেব। বন্ধুরা, একবার হলেও এইভাবে কাঁচা আমের ক্যান্ডি বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। উপরটা থাকবে শুকনো, ভিতরটা থাকবে হালকা নরম। খেতে কিন্তু অসাধারণ লাগবে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করে খাবে। চলুন তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনারা সব